নমিতা টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা বাংলা শিক্ষা ওয়েবসাইটে দেওয়া সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর জন্য, তো সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের গণিতগুলোর সম্পূর্ণ নির্ভুল সমাধান করব। তবে ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে শুরু করা যাক। একের এক, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণের কোণ দুটির প্রত্যেকটির মান কত হবে? উত্তর হবে ডির অপশানটা 135। তাহলে একের দাগ, দুটো পরস্পরচ্ছেদী সরলরেখা, তাহলে দুটি বিপ্রতীপ কোণের সমষ্টি 90 ডিগ্রি, অর্থাৎ পূরক কোণ বলেছিল, অর্থাৎ দুটি বিপ্রতীপ কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে অপর দুটি কোণের মান হবে প্রত্যেকটির মান হবে, এটা পুরোটা কত? এটা পুরোটা হচ্ছে 360। তাহলে 360 থেকে আমরা 90 ডিগ্রি বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো 270। তাহলে সেই 270কে 2 দিয়ে ভাগ করলে হবে 135 করে। তাহলে অপশান ডির উত্তরটা হবে, একের উত্তর অপশান ডিটা হবে 135 ডিগ্রি। এবারে দুয়ের দাগ, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় কত হবে? যদি দূরত্ব ফিক্সড থাকে, অর্থাৎ এখান থেকে এতটা ধরো একটা দূরত্ব, এটা ফিক্সড, আমার বাড়ছেও না কমছেও না, আমি 10 কিলোমিটার বেগে যাচ্ছিলাম, ঠিক আছে। তাহলে এবারে যদি আমি সেটা 20 কিলোমিটার করে দিই, গতিবেগটাকে ডবল করে দিই, তাহলে এই সময়টা যেতে আমার তো অর্ধেক সময় লাগবে, নাকি হাফ সময় লাগবে, যতটা সময় লাগতো তার হাফ সময় লাগবে। যদি এটা আমার 10 মিনিট সময় লাগে, তাহলে গতিবেগ দ্বিগুণ করে দিলে 5 মিনিটে পৌঁছে যাব, ঠিক আছে। তাহলে উত্তর হবে কি? অপশান এ, অর্ধেক হবে। এবারে 20 জন লোক একটি কাজ 8 দিনে করে, 10 জন লোক ওই কাজটির হাফ অংশ করবে কত দিনে? উত্তর হবে 8 দিনে, কারণ 20 জন লোক একটি কাজ 8 দিনে করে, তাহলে 10 জন লোকের ওই কাজটা করতে তো 16 দিন লাগবে, 10 জন লোকের ওই কাজটা করতে 16 দিন লাগবে। 20 জনের যদি 8 দিন লাগে, তাহলে 10 জনের তো 16 দিন লাগবে। এবারে ওই পুরো কাজটার হাফ অংশ করবে, অর্থাৎ 10 জন লোক 16 দিনে যে কাজটা করছে, সেই কাজটা যদি তার হাফ অর্ধেক অংশ করে, তাহলে তার কত দিন লাগবে? অর্ধেক দিন লাগবে, অর্থাৎ 8 দিন লাগবে। এবার হচ্ছে 80 টাকার 5% কত? তাহলে 80 টাকার 5% মানে কি? 80 ইন্টু 5/100, তাহলে 0 কেটে দিলাম, 5 দুনে 10, 2 4 8, তাহলে উত্তর হবে অপশান সি, 4 টাকা। এবারে সত্য মিথ্যা। দেখো, 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণ 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার, এটা হবে মিথ্যা। তাহলে অঙ্কটা করে দেখে নিই আমরা। জল ইস টু ডেটল সমান কত? 5:1। ডেটলের আনুপাতিক ভাগাহার কত? 1/, এই দুটোর যোগফল, অর্থাৎ 6, 1/6। তাহলে 30 লিটার ডেটল জলে ডেটল থাকবে কত? 30 গুণিতক 1/6 লিটার, অর্থাৎ 5 লিটার। তাহলে উত্তরটা হবে কি? মিথ্যা। এবারে 2-এর দাগ, 27x³ মাইনাস 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য, এটা উত্তর হবে সত্য। তো আমি এখানে ভাগটা করেছি, আমার ভাগশেষ 0 এসছে, অর্থাৎ বিভাজ্য হয়ে গেছে, তাহলে উত্তরটা কী হবে? সত্য হবে, ঠিক আছে। এবারে 3-এর দাগ, 2a² এবং 4ab² এর গসাগু 4a²b, সত্য কি মিথ্যা? এটা হবে মিথ্যা, কারণ দেখো প্রথমটাতে 2, পরেরটাতে 4, এই দুটো যদি আমরা দেখি, তাহলে 2 আর 4 এর মধ্যে কমন কি? 2, কিন্তু এখানে গসাগুতে কমন দিয়েছে কি? 4, তাহলে প্রথমেই আমরা বুঝতে পারছি এটা মিথ্যা। এবারে এর লঘিষ্ঠ আকার বের করতে হবে, এর লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হবে b/2x, সত্য কি মিথ্যা দেখি। তাহলে 2xb 4x², তাহলে কাটাকাটি করলে 2 দুনে 4, x কেটে দিলে নিচে একটা x থাকছে, তাহলে উপরে b নিচে 2x, তাহলে সত্য। এবারে 3-এর দাগ, দেখো ABC একটা ত্রিভুজ আঁকা হয়েছে, যার এ কোণটা হচ্ছে 70 ডিগ্রি। তাহলে প্রদত্ত ত্রিভুজ ABC এর AB সমান AC, এটা অঙ্কতে বলেছিল যে AB দুটো বাহু সমান, অর্থাৎ AB সমান AC, এটা অঙ্কতে বলেই দিয়েছিল। আর কোণ এ কোণটা দিয়েছিল 70 ডিগ্রি, আমাদের বের করতে হবে এই দুটো কোণ কত। তাহলে পুরো ত্রিভুজটা কত? পুরো ত্রিভুজটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমি যে কোণটা পেয়েছি সেটা বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো 110 ডিগ্রি। তাহলে কোনো ত্রিভুজের বিপরীত, মানে দুটো বাহু যদি সমান হয়, সেই বিপরীত বাহু, সমান দুটি বাহুর বিপরীত কোণগুলোও সমান হয়।
তাহলে এটা বিয়োগ করে আমরা পেলাম কত 110 ডিগ্রি। এবারে 110 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাবো 55 করে। তাহলে এটা 55 ডিগ্রি, এটাও 55 ডিগ্রি। ঠিক আছে, এবারে 3-2, তাহলে আমরা অঙ্কটা করেছি কি না, প্রথম কৌটোর মিশ্র চায়ে আসাম চা ইস্টু দার্জিলিং চা সমান 15:18। আসাম চায়ের আনুপাতিক ভাগার 15/18 যুক্ত 5, তাহলে 5/18 যুক্ত 5, তাহলে 5/23। আর দ্বিতীয় কৌটোয় মিশ্র চায়ে আমরা আসাম চা ইস্টু দার্জিলিং চা সমান 2:3, তাহলে আসাম চায়ের আনুপাতিক ভাগার বেরিয়েছে কত 2/5। এবারে এই যে দুটো অর্থাৎ 5/23 আর 2/25, এই দুটোর মধ্যে বড় কোনটা আমরা তো জানি না। তাহলে সেটা করতে হলে কী করতে হয়, হরগুলোকে একই করতে হয়। হরগুলোকে একই করার জন্য আমরা দুটো হরকে লসাগু করেছি, 115 হয়েছে। এবারে লবেও 5 দিয়ে গুণ করেছি, হরেও 5 দিয়ে গুণ করেছি। সেরকম হরে এখানে 23 দিয়ে গুণ করলে লবেকেও 23 দিয়ে গুণ করতে হবে। তাহলে এর মধ্যে বুঝলাম কোনটা, যে দুটো হর যদি একই হয়, যার লব বড় সেই বড়, তাহলে এইটা বড়, অর্থাৎ দ্বিতীয় কৌটোর আসাম চায়ের পরিমাণ বেশি। 4 দাগে বলেছিল একটা উপপাদ্য যুক্তি দিয়ে প্রমাণ করে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। এটা তোমার বইয়ের পৃষ্ঠা 93 পৃষ্ঠাতে আছে, উপপাদ্য নম্বর 6, ওটা দেখে তোমরা করে দেবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।